দর্শক, ঢাকায় মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে ৫ই মের হেফাজত ইসলাম সমাবেশে যে গণহত্যা চালানো হয়েছিল, যার মাস্টারমাইন্ড ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণহত্যার ছক তৈরি করেছিলেন এবং চূড়ান্ত এবং বাস্তবায়নকারী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, এবং তার সাথে মুখ্য ভূমিকায় পালন করেছিলেন তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজুল আহমেদ। একই সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি তৎকালীন উচ্চ ১ ডজনের বেশি কর্মকর্তাও জড়িত ছিলেন। গণহত্যা পরিকল্পনা বাস্তবায়নে মতিঝিল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গভীর অন্ধকারের মধ্যে সমাবেশে ৩ দিক ঘিরে ফেলে রাষ্ট্রীয় ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। পুলিশের অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা এবং বিজিবির অপারেশন ক্যাপচার শাপলা নাম দিয়ে চলে অভিযান। ওই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭,৫০০ সশস্ত্র সদস্য নিয়োজিত ছিল। যৌথ অভিযানে ১.৫ লক্ষাধিক গোলাবারুদ ব্যবহৃত হয়। তাহলে দর্শক, ১.৫ লক্ষাধিক গোলাবারুদ ব্যবহার করা হয় যে অভিযানে, তাহলে ওই অভিযানে নিহতর সংখ্যা কত আর আহতর সংখ্যা কত? দর্শক, ৫ই মে রাতে কি ঘটেছিল? শাপলা চত্বর ২০১৩ সালে ৫ই মে রাতটা ছিল রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নৃশংস হত্যাযন্ত্রের এক ভয়ানক রাত। ওই রাতে মতিঝিল এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর পরিকল্পনা বাস্তবায়ন করে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযানের মাধ্যমে। অভিযানে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দ্বারা আক্রমণ চালিয়ে হেফাজত ইসলামের আলেম, ওলামা, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, এতিম শিশুদের বিপুল সংখ্যক নিষ্ঠুরভাবে হত্যা ও আহত করে। ওই ঘটনায় ঢাকায় ৭১-এর ২৫শে মার্চের কালরাত্রে পাক হানাদার বাহিনীর সার্চলাইট অপারেশনের কথাই স্মরণ করিয়ে দেয়। শাপলা চত্বর গণহত্যার পর ৬ই মে ভোরের আলো ফোটার আগেই ফজরের আজানের সময় লাশগুলো গুম করে ফেলা হয়। লাশ গুমে নেতৃত্ব দেন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্স ও সিটি কর্পোরেশনের গাড়িতে করে লাশ সরান। কর্মরত বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে একজন ক্যামেরাম্যান তখন বর্ণনা করেন, তিনি নিজের চোখে ৫ ট্রাক লাশ সরাতে দেখেন। অন্য এক সূত্রে যা জানা যায়, সে সময় মাতাল ও পিলখানার দিকে লাশ ভর্তি বেশ কয়েকটি গাড়ি যায়। জুরাইন কবরস্থান, আজিমপুর কবরস্থান, বেওয়ারিশ লাশ দাফন করলেও রেকর্ড রাখতে দেওয়া হয়নি। শাপলা চত্বরে লাশ গুম করার পর দমকল বাহিনী ও ওয়াসা থেকে পানির গাড়ি আনিয়ে রক্ত শাপলা চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করে সব আলামত নষ্ট করে দেওয়া হয়। গণহত্যার ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হেফাজত নেতাদের দেখে দেখে মামলা দেওয়া হয়। ঢাকায় এমন ৫৩টি এবং সারা দেশে ৮০টি মামলায় হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। মাদ্রাসায় হানা দিবে বলে দেওয়া হয়। কোনো কিছু প্রকাশ করা হলে রেহাই করা হবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আলেম, ওলামা ও মাদ্রাসার ছাত্রদের সম্পূর্ণ চুপ থাকতেও হুকুম দেওয়া হয়। শাপলা চত্বরে অভিযানে লোকবল ও গোলাবারুদ কীরকম ছিল? শাপলা চত্বরে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে রাত ১০টার পর থেকে শুরু হয়। ৩ দিক ঘিরে ফেলে আক্রমণ শুরু হয়। দক্ষিণের টিকাটুলির দিকটি সমাবেশের লোকজন চলে যাওয়ার জন্য খোলা রাখা হয়। রাত ১টা থেকে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাত সোয়া ২টা থেকে অসহায় আলেম, ওলামা ও মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপর শুরু হয় হত্যাযজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ সরকারি হিসেব থেকে যা জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাবে ৫ই মে ২০১৩ সালে অপারেশন ১.৫ লক্ষাধিক গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে ৮০,০০০ টিয়ারশেল, ৬০,০০০ রাবার বুলেট, ৫,০০০ শটগানের গুলি এবং ১২,০০০ সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। পিস্তল, রিভলভার, জাতীয় ক্ষুদ্র অস্ত্র এবং এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, ৩০০টি রাইফেল, ৩০০ রাউন্ড গুলি ব্যবহার করা হয় ওই অপারেশনে।
এর পাশাপাশি আওয়ামী লীগ ক্যাডারদের অস্ত্রধারীও ছিল উল্লেখ করার মতো। অভিযানে পুলিশের ৫,৭১২ জন, র্যাবের ১,৩০০ জন এবং বিজিবির ৫৭৬ জন অংশ নেয়। এর বাইরে বিজিবির ১০ প্লাটুন সদস্য ছাড়াও এবিপিএন এবং র্যাব পুলিশের বিপুল সংখ্যক সদস্য ট্র্যাকিং ফোর্স হিসেবে রাখা হয়। দর্শক, তাহলে কি অভিযানটা চালানো হয়েছিল ওই শাপলা চত্বরে এবং কি পরিমাণ মানুষ মারা হয়েছিল ওই শাপলা চত্বরে, একবার ভেবে দেখুন। আল্লাহ হাফেজ।